টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের সামনে এখন নিয়মিত ক্লাস উপস্থাপন করছি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। আজকে হলো এটির সেকেন্ড পার্ট। আজকে তোমাদের সামনে আরও 5টি নিয়ম আলোচনা করব। তো ক্লাসে ফিরে যাই। গত ক্লাসে আলোচনা করেছিলাম রোল 6 পর্যন্ত, 5 পর্যন্ত। আজকে 6 থেকে শুরু করছি। যেমন as soon as যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি as soon as থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে আমার নিয়মটা কি হবে। যেমন as soon as এর পরিবর্তে no sooner had, তারপরে কি এরপরে হলো প্রথম সাবজেক্ট প্লাস B3, তারপর কমার পরিবর্তে হবে then, এরপরে কি দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2। তাহলে as soon as এর পরিবর্তে no sooner had, no sooner had, তারপর প্রথম সাবজেক্ট কি the doctor। তারপর verb 3, তাহলে come came, come এই কমা উঠে যাবে, কমার পরিবর্তে কি then, তারপরে দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2 হুবহু বসবে the patient died। তাহলে কি as soon as এর পরিবর্তে no sooner had, তারপরে হলো কি এই যে ভার্ব এটার হবে কি B3, আর এই কমার পরিবর্তে হবে then, আর বাকি অংশ বসবে। তারপরে হলো দি প্লাস সুপারলেটিভ কে এখানে একটু বলে রাখি, অ্যাডজেক্টিভের একটি অংশ হলো এই সুপারলেটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের 3টি অংশ, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভটা হলো চেনার নিয়মটা হলো কি দুটি, একটা হলো দি প্লাস সুপারলেটিভ আর একটা হলো ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। তাহলে এই দি প্লাস সুপারলেটিভকে আমি নেগেটিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমেই বসবে নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব বসবে, তারপরে সো অথবা এস, তারপরে ওই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি, তারপরে আবার বসবে এস, এরপরে সাবজেক্ট। তাহলে বাক্যটার দিকে খেয়াল করি, হি ইজ দ্য বেস্ট বয়। এখানে বেস্ট এর পজিটিভ হলো গুড, গুড, বেটার, বেস্ট। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে প্রথমেই সূত্র অনুসারে কি নো আদার, প্রথমেই সূত্র অনুসারে হলো নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ হলো কি বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, তারপরে হলো কি ইজ অর্থাৎ ভার্ব কি ইজ, তারপরে এস, এরপরে কি বেস্ট এর পজিটিভ হলো গুড, তারপরে আবার এস, তারপরে সাবজেক্ট হলো কি হি। তাহলে খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে দি প্লাস সুপারলেটিভের নিয়মটা হলো প্রথমে নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব, তারপরে আবার প্রথমে এস, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম হলো কি গুড, আবার এস, তারপরে সাবজেক্ট। এরপরে রয়েছে কি দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে কি হবে, এই ক্ষেত্রেও প্রথমে হবে নো আদার, তারপরে দেন এনি আদারের বা দেন অল আদারের পরের অংশ, তারপরে ভার্ব বসবে, তারপরে সো অথবা এস, তারপরে তোমার বসবে কি ওই কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রি, তারপরে আবার এস, এরপরে সাবজেক্ট। তাহলে উদাহরণ খেয়াল করে, উদাহরণে কি লেখা আছে, করিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ভিলেজ। তাহলে কি করিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ভিলেজ। তাহলে আমার সূত্র হলো কি দেন এনি আদার, তাহলে এটার পরিবর্তে প্রথমে বসবে কি নো আদার, তারপরে এই কম্পারেটিভ ডিগ্রির পরের অংশ কি বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস।
তারপরে ভার্ব কি ইজ, তারপরে এস অথবা কি সো বসাইতে পারি, সমস্যা নেই। তারপরে এখানে কি কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, এর পজিটিভ ডিগ্রি হলো টল, আবার এস সূত্রের এস, তারপরে সাবজেক্ট কি করি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই তিনটি নিয়ম তোমরা বুঝতে পেরেছো। কি কি নিয়ম ছিল? অ্যাস যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম, তারপরে দি প্লাস সুপারলেটিভ, দেন এনি আদার অথবা দেন অল আদার। আমি তোমাদের সামনে আরো দুটি নিয়ম তুলে ধরছি। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আরো তিনটি নিয়ম উপস্থাপন করছি। যেমন কম্পারেটিভ প্লাস দেন, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে যদি শুধু দেন থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার নিয়মটা কি? দেন এর পরের অংশ বসবে। আবারও বলছি, কম্পারেটিভ ডিগ্রির পরে যদি শুধু দেন থাকে সেক্ষেত্রে দেনের পরের অংশ, তারপর ভার্ব, তারপর নট, তারপরে কি সো বা এস, তারপর ওই কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম, আবার এস, তারপরে সাবজেক্ট। উদাহরণ খেয়াল করি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। খেয়াল করো, দেন আই, এখানে দেনের পরে একটা ওয়ার্ড, তাহলে কি আই। এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে হিস পরে কি বসেছিল ইজ, কিন্তু এখানে আয়ের পরে হবে কি ওই কি বি ভার্বের অন্তর্ভুক্ত, আয়ের পরে হবে এম, তারপর কি নট, এরপরে এস। মোর ইন্টেলিজেন্ট এর পজিটিভ হলো শুধু ইন্টেলিজেন্ট, শুধু ইন্টেলিজেন্ট, তারপরে আবার এস, তারপরে কি সাবজেক্ট হলো কি হি। তাহলে কি হলো যে কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে আর দেনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা চলে আসবে আগে, তারপরে ভার্ব, তারপরে নট, এরপরে এস বা সো, তারপরে পজিটিভ ডিগ্রি হলো ইন্টেলিজেন্ট, আবার এস, তারপরে কি সাবজেক্ট। এখন রুল নাম্বার 10, এস ডট ডট এস যুক্ত বাক্যকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে কিভাবে পরিবর্তন করবে? তাহলে কি এস এর পরিবর্তে হবে নট লেস, তারপরে দেন এর পরিবর্তে হবে আবার এস, যে কি এস এর পরিবর্তে হবে কি নট লেস, আর এখানে তারপর দেন এর পরিবর্তে আবার এখানে এস এর পরিবর্তে কথাটা হবে এরকম, তারপর এস এর পরিবর্তে হবে দেন, তারপর এস এর পরিবর্তে হবে দেন। তাহলে নেগেটিভ খেয়াল করি, আগে অ্যাফার্মেটিভ হলো কি শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, তাহলে শি ইজ, তারপরে কি যে অ্যাজ এর পরিবর্তে নট লেস, ইজ নট লেস, তারপরে অ্যাজ এর পরিবর্তে কি হবে দেন, তারপরে হলো কি হার সিস্টার। আবার লেস ডট ডট দেন কে যদি কি নেগেটিভ করি একটার একটা রিভার্স মানে উল্টা, এক্ষেত্রে লেস এর পরিবর্তে হবে নট এস আর দেন এর পরিবর্তে হবে কি এস। কি বলেছি যে লেস এর পরিবর্তে হবে নট এস আর দেন এর পরিবর্তে হবে কি এস। যেমন করিম ইজ লেস আছে, তাহলে লেস এর পরিবর্তে কি নট এস, তারপরে পজিটিভ ফর্ম মেরিটো রিয়াস, আবার এস, তারপরে কি এস মানে কি দেনের পরিবর্তে এস, এরপরে অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে দ্বিতীয় যে পার্টটা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এখানে সর্বমোট
6টি নিয়ম তোমাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ রোল 11 পর্যন্ত আলোচনা করেছি। এভাবে পরের ক্লাসে হয়তো আরো 5 থেকে 6টি নিয়ম তোমাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ ক্লাসগুলি আসবে। মনোযোগ দিয়ে খেয়াল করবে, ভিডিওটা প্রয়োজন মতো পজ করে নিয়মগুলি তুলে নিয়ে, অর্থাৎ তোমার একটা নোট খাতায় তুলে নিয়ে বাসায় প্র্যাকটিস করবে। আশা করি অনেকটাই তোমার কাজে লাগবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কি তুমি স্কিলড হবে, অর্থাৎ তোমার টোটাল দক্ষতা নির্ভর করবে তোমার অনুশীলনের উপর, তোমার প্র্যাকটিসের উপরে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে।